ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো। তো তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এখানে খেলার সব ভিডিও পেয়ে যাবে সবার আগে। তো প্রথমে যদি কথা বলি ইস্টবেঙ্গল দলকে নিয়ে, ইস্টবেঙ্গল কিন্তু একটা নতুন ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলতেই পারে বা সাইন করতেই পারে, কেননা ইস্টবেঙ্গলের মিডফিল্ডে মাত্র দুজন প্লেয়ার আছে, জিকসন সিং আর সৌভিক চক্রবর্তী। তো দুজনের মধ্যে একজন বলতে গেলে একজন ছোটো হতে পারে বা কার্ড সমস্যার জন্য খেলতে পারে না, তো সেখানে অপশানটা কমে যাচ্ছে। তো তার জন্য বলি যে ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে চেন্নাই এফসি প্লেয়ার জিতেশ্বর সিংকে নিয়ে, জিতেশ্বর সঙ্গে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল নিতে পারে। এই মরশুমে নেওয়ার জন্য মানে যথেষ্ট চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল দল, কিন্তু শেষ মুহূর্তে জিতেশ্বর সিং কিন্তু চেন্নাইয়ের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে। তো দেখার বিষয় কী হয়, তো পরে কিছু হয়ে গেলে আপনাদের জানিয়ে দেবো। তো এরপর যদি কথা বলি আমায় রানাডাকে নিয়ে, 26 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার, যার মার্কেট ভ্যালু এই মুহূর্তে 2 কোটি টাকা, তাকে কিন্তু কেরালা ব্লাস্টার দল নাকি ফ্রি কন্ট্যাক্ট করে নিয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো যে আমায় রানাডাকে কেরালা ব্লাস্টার ফ্রি কন্ট্যাক্ট করে নিয়েছে। তাদের সময় 5 ইয়ার ডিলে মুম্বাই থেকে ওডিশা সে লোনে এসেছিলো আমায় রানাওয়াড়ে। এই মরশুমে তার শেষ হচ্ছে লোন মুভ, তারপরে তাকে কিন্তু ফ্রি কন্ট্যাক্ট করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি 5 ইয়ার ডিলে। তো এরপর যদি কথা বলি এডু গার্সিয়াকে নিয়ে, তো এডু গার্সিয়াকে তোমরা সকলেই চেনো, আগে এটিকেতে বা মোহনবাগানে খেলে গেছে। স্কিলফুল ফুটবলার, গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে। সে কিন্তু এখন চাইনিজ লিগে খেলছে। তাকে কিন্তু মানে সামনের আইএসএলে কিন্তু মানে আইএসএলে যে কোনো দল নিতে পারে। যতটা সম্পূর্ণ হচ্ছে দুটো দল নাকি ইন্টারেস্ট শো করেছে এডু গার্সিয়ার উপরে। তো সেটা নর্থ ইস্ট হতে পারে বা জামশেদপুর হতে পারে, তো জানা যায়নি সেটা, তো জানা গেলে জানিয়ে দেবো আপনাদেরকে। তো এরপর যদি কথা বলি মোহনবাগান কিন্তু এক নতুন ডিফেন্ডার সাইন করতে পারে, আর সেই ডিফেন্ডার হচ্ছে যে পাঞ্জাব এফসির প্লেয়ার, 17 বছর বয়স মাত্র, পাঞ্জাবের হয়ে 3টে ম্যাচ খেলেছে ভাই, তাতেই মানে সবার মনে একটা ধরে নিয়েছে যে মোটামুটি ভালোই পারফরমেন্স করছিল, 3টে ম্যাচ খেলেছিল, বয়স মাত্র 17। তাকে কিন্তু মোহনবাগান টার্গেট করতে পারে সামার ট্রান্সফার উইন্ডোতে, মানে এই মরশুম মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তো হবেই না, সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে টার্গেট করতে পারে মোহনবাগান। খুবই কম বয়স, 17 বছর বয়স মাত্র, ভালো ডিফেন্ডার। তো এতদূর বলার ছিল আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো।